রহিম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটা নিব এটা হচ্ছে HTML এর উপাদান বা এলিমেন্ট সম্পর্কে। আমরা HTML এর উপাদান কি অথবা এলিমেন্ট বলতে আমরা কি বুঝি। HTML ডকুমেন্টের শুরু ট্যাগ থেকে আরম্ভ করে শেষ ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML এর উপাদান বা এলিমেন্ট বলা হয়। আমরা আগে করেছি ওপেন ট্যাগ, যেটাকে বলা হয় শুরু ট্যাগ। শুরু ট্যাগ থেকে আমরা ক্লোজ ট্যাগ মানে শেষ ট্যাগ পর্যন্ত যা কিছু আছে সকল কিছুকে বলা হয় HTML এর উপাদান বা এলিমেন্ট। যেমন আমরা একটা ট্যাগ লিখছি, আমরা প্যারাগ্রাফ পি, একটা ট্যাগ দিয়ে আমরা দিস ইজ এ প্যারাগ্রাফ, আমরা আবার ক্লোজ করেছি পি মানে ক্লোজ ট্যাগ। তাহলে আমরা এই শুরু ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে বলা হয় এলিমেন্ট। তাহলে আমরা প্রায় সময় আমাদের জ্ঞানমূলক প্রশ্নতে আসে HTML এর উপাদান বা এলিমেন্ট বলতে কি বুঝো। তাইলে আমরা তখন লিখবো HTML ডকুমেন্টের শুরু ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML এর উপাদান বা এলিমেন্ট বলা হয়। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ আমরা দিয়ে দিব, পি হচ্ছে আমাদের শুরু ট্যাগ, দিস ইজ এ প্যারাগ্রাফ। এরপর আমরা পি আবার ক্লোজ করেছি, প্যারাগ্রাফ ট্যাগ যেটা ক্লোজ করেছি শেষ ট্যাগ। তাইলে আমরা এই শুরু থেকে শেষ ট্যাগ পর্যন্ত এতটুকু অংশকে বলা হয় এলিমেন্ট। এবার আমরা পড়ব HTML এর অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করব। কারণ কি আমরা ট্যাগের সাথে আমাদের অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউট কি জিনিস আমরা যদি না বুঝি তাহলে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা অনেক সময় আসে আমাদের অ্যাট্রিবিউট কি, তাহলে অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা লিখতে পারবো না। তাহলে HTML এর অ্যাট্রিবিউট, HTML উপাদানের বা এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকতে পারে। অ্যাট্রিবিউট HTML উপাদান সম্পর্কে অধিকতর তথ্য প্রদান করে। একটা ট্যাগের সাথে অ্যাট্রিবিউট থাকে, আর এই ট্যাগের সাথে অ্যাট্রিবিউট বসে HTML এর অধিকতর তথ্য প্রদান করে। তার জন্য আমরা অ্যাট্রিবিউট সবসময় ওপেন ট্যাগের সাথে, সবসময় শুরু ট্যাগের সাথে আমাদের অ্যাট্রিবিউট থাকতে পারে। আর অ্যাট্রিবিউট কোনো সময় ক্লোজ হয় না, ট্যাগ ক্লোজ হয়। কি হয়? ট্যাগ ক্লোজ হয়, অ্যাট্রিবিউট ক্লোজ হয় না। তার জন্য আমাদের অ্যাট্রিবিউট সম্পর্কে যদি আমরা কোনো উদাহরণ দিতে চাই, তাহলে পি হচ্ছে আমাদের ট্যাগ ক্লাস 4 ইনভার্টেড কমা 4 বা ক্লাস 4, দিস ইজ এ প্যারাগ্রাফ, আমাদের ট্যাগ ক্লোজ করছি আমরা পি ট্যাগ। তাহলে আমাদের পি হচ্ছে আমাদের ট্যাগ, আর ক্লাসটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, আর 4 হচ্ছে আমাদের ভ্যালু বা মান। তাহলে আমরা অ্যাট্রিবিউট HTML এর উপাদানের অ্যাট্রিবিউট অবশ্যই থাকতে পারে, এবং অ্যাট্রিবিউট HTML উপাদান সম্পর্কে অধিকতর তথ্য প্রদান করে। তাহলে আমরা যাতে অ্যাট্রিবিউট আসলে আমরা বুঝি HTML উপাদান সম্পর্কে অধিকতর, অ্যাট্রিবিউট HTML উপাদানের অধিকতর তথ্য প্রদান করে। তাহলে অ্যাট্রিবিউট সবসময় ওপেন ট্যাগের সাথে হয়। কার সাথে হয়? ওপেন ট্যাগের সাথে সবসময় থাকে। আর আমরা উদাহরণস্বরূপ আমরা এটা দিয়ে দিলাম, এবং সবসময় অ্যাট্রিবিউট ক্লোজ হয় না, ক্লোজ হয় ট্যাগ। যেমন আমাদের কি হচ্ছে আমাদের ট্যাগ, আর ক্লাস হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এবং সমান সমান ইনভার্টেড কমা দিয়ে আমরা একটা 4 লিখছি, 4 হচ্ছে আমাদের ভ্যালু মান, ঠিক আছে। দিস ইজ এ প্যারাগ্রাফ। তাহলে আমাদের পি হচ্ছে আমার ট্যাগ, পি আমরা ক্লোজ করছি, এই যে আমরা ক্লাসটা ক্লোজ করে নিই, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কোনো সময় ক্লোজ হয় না। এবার আমরা HTML ডকুমেন্টের বিভিন্ন ট্যাগ সম্পর্কে আলোচনা করব। কারণ কি HTML কে ট্যাগের ভাষা বলা হয়, বিভিন্ন ট্যাগের সমন্বয়ে HTML ডকুমেন্ট তৈরি করা হয়। তার জন্য আমরা ট্যাগ ছাড়া, কোনো ট্যাগ ছাড়া HTML আমরা কোনো ওয়েব পেজ তৈরি করতে পারবো না। আমরা ওয়েব পেজ তৈরি করতে গেলে অবশ্যই আমাদের ট্যাগ লাগবে, আর ট্যাগ ছাড়া আমরা কোনো কিছু করতে, কোনো ডকুমেন্ট তৈরি করতে আমরা পারবো না। তার জন্য আমরা বিভিন্ন ট্যাগ সম্পর্কে আলোচনা করব। যেমন HTML ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ। HTML এই যে ট্যাগটা, এই ট্যাগটা দ্বারা HTML এর ডকুমেন্ট বোঝানো হয়েছে, এরকম থাকলে আমরা মনে করব একটা HTML ডকুমেন্ট বোঝানো হয়েছে। তাহলে এই যে আমরা HTML আবার ক্লোজ HTML, তাহলে HTML ডকুমেন্ট ট্যাগ বোঝানোর জন্য এই ট্যাগটা। যেমন হেড ট্যাগ, হেড আবার ক্লোজ হেড ট্যাগ, HTML ডকুমেন্টের হেড অংশ বোঝানোর জন্য। তাহলে আমাদের হেড অংশ নির্দেশ করার জন্য এই ট্যাগটা ব্যবহৃত হয়েছে। বডি, যে বডি ট্যাগ এবং বডি ট্যাগ আমরা ক্লোজ করছি, যে এটা এই বডি ট্যাগটা বোঝানো আমাদের HTML ডকুমেন্টের মূল অংশ প্রদর্শনের জন্য, মূল অংশ প্রদর্শন করার জন্য আমরা এই বডি ট্যাগটা আমরা ব্যবহার করে থাকি। টাইটেল, এই যে টাইটেল ট্যাগটা আমরা কেন ব্যবহার করি? টাইটেল ট্যাগ HTML ডকুমেন্টের শিরোনাম বোঝানোর জন্য,
আমরা যখন কোন HTML ডকুমেন্ট লিখি আমরা একটা শিরোনাম লিখি বা এটার নাম লিখি, কি নামে এই ওয়েব পেজটার নামটা দেওয়া যায়, ঠিক আছে? যেমন আমরা কোনো একটা ডকুমেন্ট এখানে একটা তৈরি করলে আমরা একটা নাম দিব, শিরোনাম দিব। শিরোনাম হচ্ছে আমাদের টাইটেল। এই ট্যাগটাকে আমাদের শিরোনাম বোঝানোর জন্য আমরা এই ট্যাগটা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা উদাহরণস্বরূপ একটা ওয়েব পেজ তৈরি করে আমরা টাইটেল এবং বডি দিয়ে আমরা একটা ডকুমেন্ট তৈরি করে আবার আমরা দেখাচ্ছি। একটু পরে মোসেন পেজ তৈরি করে আমরা একটা ওয়েব পেজ তৈরি করব। ওয়েব পেজ তৈরি করে আমরা যখন কোনো ওয়েব পেজ তৈরি করব, ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা একটা সফটওয়্যারে প্রবেশ করতে হবে। কিসে প্রবেশ করতে হবে? সফটওয়্যারে। যে সফটওয়্যার নাম হচ্ছে এডিটিং সফটওয়্যার, নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড। নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড ব্যবহার করে আমরা একটা HTML এর ওয়েব পেজ তৈরি করতে পারি। তাহলে আমরা প্রথমে কি করব? নোটপ্যাডে প্রবেশ করব। কিসে প্রবেশ করব? নোটপ্যাডে অথবা ওয়ার্ডপ্যাডে আমরা প্রবেশ করব। এটাকে বলা হয় এডিটিং সফটওয়্যার। কি সফটওয়্যার? এডিটিং সফটওয়্যার। তাহলে আমরা নোটপ্যাডে অথবা ওয়ার্ডপ্যাডে প্রবেশ করব। প্রবেশ করে আমরা একটা ওয়েব পেজ তৈরি করব HTML দিয়ে। কি দিয়ে? HTML। তাহলে আমরা HTML দিয়ে একটা আমরা ওয়েব পেজ তৈরি করব। তাহলে আমরা HTML দিয়ে আমরা আরম্ভ করছি। এবার আমরা একটা নাম দিব। হেড অংশের মধ্যে আমরা কি দিব? নাম দিব, ঠিক আছে? নাম আমাদের যেই টাইটেলটা আমরা যেই ট্যাগটা ব্যবহার করি হচ্ছে টাইটেল। কোন ট্যাগ ব্যবহার করি? হেড অংশের মধ্যে আমরা কোনো শিরোনাম দ্বারা যদি শিরোনাম দেই তাহলে আমরা টাইটেল অংশের মধ্যে, কি অংশের মধ্যে? হেডের মধ্যে টাইটেল দিব। তাহলে টাইটেলে দিব আমরা মাই ফার্স্ট ওয়েব পেজ। মাই ফার্স্ট ওয়েব পেজ একটা নাম দিই। তাহলে মাই ফার্স্ট ফার্স্ট ওয়েব পেজ। তাহলে আমরা একটা টাইটেলে আমরা একটা নাম দিছি। আমাদের ওয়েব পেজটার নাম হবে কি? মাই ফার্স্ট ওয়েব পেজ। তাহলে এটা আমরা দিব টাইটেল অংশের মধ্যে। কি অংশের মধ্যে? টাইটেল। তাহলে আমরা যদি আমার ওয়েব পেজের নাম শেষ হয়ে যায় তাহলে আমরা এইটা একবার ক্লোজ করব। কি করব? ক্লোজ করব। তাহলে টাইটেল লিখছি, এবার আমরা টাইটেলের পরে আমরা মাই ফার্স্ট ওয়েব পেজ লিখে আমরা এই টাইটেল আবার ক্লোজ করছি। আমি আমার শিরোনাম লেখা শেষ। আমার শিরোনাম এতটুকু পর্যন্ত। এতটুকু পর্যন্ত কি? এটা হচ্ছে আমার শিরোনাম। এবার শিরোনাম যদি শেষ হয় তাহলে টাইটেল ক্লোজ। টাইটেল ক্লোজ হলে হেড ক্লোজ। হেড ক্লোজ। তাহলে আমরা টাইটেল ক্লোজ মানে হেড ক্লোজ। এবার আমরা বডিতে প্রবেশ করব। বডি মূল অংশ। বডি হচ্ছে কি? মূল অংশ। তাহলে মূল অংশের মধ্যে আমরা যে কোনো লেখা আমরা লিখতে পারি, যে কোনো জিনিস আমরা লিখতে পারি। যেমন আমরা উদাহরণস্বরূপ আমরা লিখি বাংলাদেশ is a country। তাহলে আমরা উদাহরণস্বরূপ আমরা লিখছি আমাদের টাইটেল হচ্ছে কি? মাই ফার্স্ট ওয়েব পেজ। আর আমার মূল অংশের মধ্যে প্রদর্শিত হবে কোন লেখাটি? বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এই লেখাটি আমরা মূল অংশের মধ্যে দেখবো আমরা। তাহলে আমরা এই লেখাটা আমরা বডির মধ্যে লিখবো। কোন অংশের মধ্যে লিখবো? বডির মধ্যে আমরা এই অংশটা লিখবো। তাহলে বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি এই লেখাটা আমরা বডিতে লিখলে আমরা এটা ওয়েব পেজের মধ্যে দেখতে পারবো। আর টাইটেল বারে দেখতে পারবো মাই ফার্স্ট ওয়েব পেজ। তাহলে আমার যদি মনে করি আমার লেখা শেষ, শুধু এই অংশটা আমরা দেখবো, তাহলে আমরা বডি ক্লোজ করব। বডি ক্লোজ। বডি ক্লোজ। বডি ক্লোজ করলে আমরা HTML ক্লোজ। বডির পরে আমরা অবশ্যই HTML ক্লোজ করব। তাহলে আমরা HTML ডকুমেন্ট দিয়ে আরম্ভ করছি। কি দিয়ে আরম্ভ করছি? HTML ডকুমেন্ট দিয়ে আমরা আরম্ভ করছি। তারপরে আমরা শিরোনাম দিব। তাহলে শিরোনাম দিলে আমরা অবশ্যই হেড অংশে ব্যবহার করতে হবে। কোন অংশে? হেড অংশে। তাহলে হেড আমরা এবার হেড অংশে আমরা আমাদের টাইটেলে আমরা আমাদের শিরোনাম আমরা লিখবো। তাহলে টাইটেল ক্লোজ। টাইটেল ক্লোজ মানে কি? হেড ক্লোজ। আবার বডি আরম্ভ করব, মানে মূল অংশে আমরা প্রদর্শন করব। তাহলে বডিতে আবার বডির মধ্যে আমরা দেখবো, মূল পেজের মধ্যে আমরা এই লেখাটি দেখবো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তাহলে আমি তো মনে করি আমার লেখা এবার এতটুকু পর্যন্ত আমি দেখবো, তাহলে আমরা বডি ক্লোজ করব। তাহলে বডি ক্লোজ করলে আবার HTML অবশ্যই ক্লোজ করতে হবে। তাহলে আমরা একটা ছোট্ট একটা ওয়েব পেজ তৈরি করছি। তৈরি করে আবার আমরা এটা সেভ করব। কি করব? সেভ করব বা সংরক্ষণ করব। Ctrl+S দিয়ে কিবোর্ডের মাধ্যমে আমরা সেভ করতে পারি, Ctrl+S দিয়ে, অথবা আমরা হোম পেজে গিয়ে আমরা সেভে ক্লিক করে আমরা একটা
সেভের নাম দিব, আমরা ওই ফাইলটার নাম দিব, একটা নাম চাবে, ফাইলের একটা নাম চাবে। তাই নাম চাইলে আমরা যে কোনো একটা নাম দিয়ে .html দিব। কি দিব? .html। কারণ কি আমাদের এটা এক্সট্রা, এই ফাইলটা হচ্ছে আমাদের HTML এর, তার জন্য আমাদের .html দ্বারা এক্সটেনশন দ্বারা বোঝাতে হবে এটা HTML এর ফাইল। তারপরে আমরা সেভ করলাম। সেভ করে আমরা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করব। কিসে প্রবেশ করব? যে কোনো একটা ব্রাউজারে আমরা প্রবেশ করব। যে কোনো ব্রাউজারে প্রবেশ করলেই আমরা মজিলা ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে, গুগল ক্রোম আছে, যে কোনো একটা আমরা ব্রাউজার প্রবেশ করলেই আমরা আউটপুটটা দেখতে পাবো। আর আউটপুটের মধ্যে আমার প্রদর্শিত হবে, আমার টাইটেল বারে আসবে ফার্স্ট ওয়েব পেজ, এটা হচ্ছে আমার টাইটেল বার। টাইটেল বার এই আমাদের মাই ফার্স্ট ওয়েব পেজ আমরা টাইটেল বারে দিচ্ছি, এটা হচ্ছে আমার শিরোনাম। শিরোনাম আমার এই লেখাটা আসবে। আর মূল অংশের মধ্যে আমার আসবে তাহলে আমার শিরোনামে আসবে মাই ফার্স্ট ওয়েব পেজ। মাই ফার্স্ট ওয়েব পেজ এটা হচ্ছে আমার টাইটেল বারে আমার এই লেখাটা আসবে। আর আমার মূল অংশে বডিতে যে লেখাটা আমরা প্রদর্শিত করছি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এই লেখাটা আমার ওয়েব পেজের মধ্যে চলে আসবে। তাহলে আমরা ছোট্ট একটা ডকুমেন্ট তৈরি করে আমরা আজকে দেখালাম আমরা যাতে HTML এর যে কোনো ওয়েব পেজ তৈরি করতে পারি। এবং HTML এর ওয়েব পেজ তৈরি করা সহজ। তার জন্য আজকে আমরা বিভিন্ন ট্যাগ সম্পর্কে আলোচনা করছি, HTML এর উপাদান সম্পর্কে আলোচনা করছি, HTML এর অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করছি। আমরা একটা ছোট্ট একটা ওয়েব পেজ তৈরি করে কিভাবে ওয়েব পেজ তৈরি করা যায় HTML এ, তার জন্য আমরা তৈরি করে আমরা ফলাফল সহ আমরা এখানে প্রদর্শন করছি। ইনশাআল্লাহ তোমরা ভালো থাকবে। আর আমরা আজকে যেটা আলোচনা করছি এটা তোমরা বাসায় দেখে আসবে। আগামী ক্লাসে আমরা HTML এর অনেক ট্যাগ, কারণ HTML এর ট্যাগের ভাষা বলা হয় এবং অনেক ট্যাগ আছে, আমরা প্রত্যেকটা ট্যাগ এক একটা ট্যাগ এক একটা নির্দিষ্ট নাম, একটা নাম মেনটেন করে এবং এক একটা ট্যাগের এক একটা কাজ নির্দিষ্ট করে প্রদর্শন করে। তার জন্য প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে আমরা আলোচনা করব, করে আমরা আগামী ক্লাসে আস্তে আস্তে আমরা বড় বড় ওয়েব পেজ আমরা তৈরি করতে পারবো। ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।